জয় জগন্নাথ। আজকে রথ, তো বাড়িতে যে রথটা আছে আমরাও একটু সাজিয়ে নিলাম, ঠাকুরকে মালা টালা পরিয়ে ফুল টুল দিয়ে একটু ভালো করে সাজিয়ে নিলাম। তারপর আমার মা একটা স্পেশাল রেসিপি রথের জন্যে, দেখুন। জয় মহাপ্রভু। আজকে মহাপ্রভুর মালপো বানাবো। মহাপ্রভু তো গুড়ের মালপো খায়, ওই জন্য মালপো বানাবো। এই দেখুন, এখানে আটা নিয়েছি, এখানে গুড় নিয়েছি, মৌরির গুড়, একটু গোলমরিচের গুঁড়ো। এইবারে এইগুলোকে একে একে সব দিয়ে দেবো। দুধটা দিয়ে দিলাম, 2 প্যাকেট দুধ। এই মৌরি দিয়ে দিলাম। এবারে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর গুড় দেব, আখের গুড় দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। এবারে জল দেব আর মাখবো। এটা পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে। এই দেখুন, এইরকম ব্যাটারটা হবে, বুঝেছেন? এইরকম করে ব্যাটারটা করবেন। আপনারা আটা দিয়েও করতে পারেন, ময়দা দিয়েও করতে পারেন। এইরকম হবে ব্যাটারটা। এইবারে ভাজবো। এই অল্প করে দিয়ে আর ভাজতে হবে। এটা আস্তে আস্তে ওপর দিকে ভেসে উঠবে। একটা হয়ে গেছে ভাজা। আবার একটা একটা করে সব ভেজে নেব। নিয়ে আমাদের মহাপ্রভুকে দেব। আপনারাও বাড়িতে বানাবেন, এরকম করে বানিয়ে মহাপ্রভুকে দেবেন ভোগ। তো বন্ধুরা দেখুন, মায়ের তৈরি মালপোয়া রেডি। তো এবার আমরা এই মালপোয়া ঠাকুরকে নিবেদন করলাম। সঙ্গে মা আরও করেছিল গুড়ের পায়েস, তাও দিয়েছি। আর নিয়ে আসা হয়েছিল আম ও কাঁঠাল। তো আশা করছি মায়ের তৈরি মালপোয়া খুব ভালো হয়েছে। আর এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।